আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বললেন প্রধানমন্ত্রী। সন্তানহারা বাবা মায়ের কাছে দুঃখ প্রকাশ। হাম ও উপসর্গ নিয়ে আরো 4 শিশু মৃত্যু মহামারী আকার ধারণ করছে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি জরুরি অবস্থা জারির পর্যায়ে। রাষ্ট্র ব্যবস্থার উপর জনগণের আস্থা ফিরিয়ে এনেছে সরকার। 2 মাস পূর্তিতে প্রেস উইং এর ব্রিফিং। সংকট থামাচাপা দেওয়ার অভিযোগ জামায়াত আমিরের। রাতভর লাইনে দাঁড়িয়েও অক্সিজেন পেট্রোল পাচ্ছে না অনেকে, বাড়ছে ক্ষোভ ভোগান্তি। উপদেষ্টা জানালেন তেলের মূল্য বৃদ্ধি করলে বাড়বে মূল্যস্ফীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। বর্তমান সরকারের চেষ্টায় হামের প্রকোপ কিছুটা কমানো গেছে, একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাম ও উপসর্গ নিয়ে সন্তান হারানো পরিবারগুলোর কাছে গভীর দুঃখ প্রকাশ করেন সরকার প্রধান। স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধাপে ধাপে জিডিপির 5% বরাদ্দ দেওয়া হবে, করা হবে স্বাস্থ্য বীমাও। হাম প্রতিরোধযোগ্য রোগ, কিন্তু গত 1 মাসে এই হামে শিশু মৃত্যু আক্রান্ত ভয়াবহ রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে সরকার। করার জন্য সবিনয় অনুরোধ। রাজধানীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুটি সরকারের অবহেলায় হামের অবনতি হয়েছে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। উন্নত চিকিৎসা ব্যবস্থা রাজধানী কেন্দ্রিক হওয়ায় সঠিক সেবা পাচ্ছেন না সবাই। তাই চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ, স্বাস্থ্য বীমা ও হেলথ কার্ডের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, স্বাস্থ্য সেবা জবাবদিহিতার আওতায় এনে নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হবে। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সবকিছুই শহর কেন্দ্রিক, কিংবা আরো সুনির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই রাজধানী ঢাকা কেন্দ্রিক। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। বৈষম্য দূর করে স্বাস্থ্য সেবার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং মহামারী আকার ধারণ করেছে হাম। বর্তমান পরিস্থিতি স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির পর্যায়ে পৌঁছেছে, এমন দাবি করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক আহমেদ। বলেছেন, হামের চতুর্মুখী ব্যাপকতা কমতে 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে। পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে লাগবে আরো দীর্ঘ সময়। দ্রুত সারা দেশে গণ টিকাদান কর্মসূচি চালুর পরামর্শ দিয়েছে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 4 শিশুর, আক্রান্ত 942 জন। হামে এত মৃত্যু, এত ভয়াবহ পরিস্থিতি দুর্যোগেও দেখেনি দেশের মানুষ। 1 মাসেই প্রাণহানি 2 শতাধিক শিশু। ছোঁয়াচে রোগটিতে আক্রান্ত 20,000-এরও বেশি। হাসপাতালে এখনো চিকিৎসাধীন 3,000-এর বেশি রোগী। হামের বর্তমান অবস্থাকে মহামারী আখ্যা দিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক আহমেদ। এই অবস্থায় করণীয় নিয়ে সংবাদ সম্মেলন করে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। পাবলিক হেলথ এমার্জেন্সি বলি তো অবশ্যই হয়েছে। পাবলিক হেলথ এমার্জেন্সি আমি মুখে বলি, স্বীকার করি না করি, এই যে আপনার সরকার যে স্বাস্থ্যগত কাজগুলো করছে এগুলো সবই জরুরি ভিত্তিতে। গোটা বাংলাদেশে হাম শেষ হতে অনেক সময় লাগবে, কিন্তু এই যে বাড়তিটা কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে যাবে। 1 মাস লাগে আপনার ইমিউনিটি তৈরি হতে, আর মৃত্যুটা কমতে কিন্তু আমাদের হয়তো আরো 1 মাস সময় লাগবে, কারণ ক্রিটিক্যাল রোগীরা হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে বাসায় থাকে, এর সময় লাগে। চিকিৎসকরা বলছেন, র্যাশ দেখা দেওয়ার 4 দিন আগেই হাম ছড়াতে পারে। তাই জ্বর এলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। তাদের মতে প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো, টিকা নিয়ে গুজব মোকাবেলায় সচেতনতা বাড়াতে হবে। অবিলম্বে সারা দেশে বিশেষ করে গণটিকাদান কর্মসূচি চালু করতে হবে, যাতে কোনো শিশুই টিকার বাইরে না থাকে। যারা প্রতিরোধযোগ্য এই শিশু মৃত্যুর জন্য দায়ী
তাদেরকে চিহ্নিত করতে হবে ও তাদেরকে শাস্তি দিতে হবে। টিকা থাকা সত্ত্বেও কিন্তু টিকা দেওয়া হয় নাই, যেটা 57 হয়ে গেছে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র ব্যবস্থার উপর জনগণের আস্থা ফিরিয়ে এনেছেন সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে। এই কথা বলেন মুখপাত্র মাহাদি আমিন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিল প্রেস উইং এর ব্রিফিং। তিনি বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী বহুমুখী মিথ্যাচার করলেও সচেতন নাগরিকদের কারণে তাদের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করছে মানুষ। বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, তারা মূল কাজ না করে হট্টগোল ও গুজবের মতো বিকল্প বেছে নিয়েছে। পদের কর্তব্য, সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে দলটি, যার মধ্যে অন্যতম ফ্যামিলি ও কৃষক কার্ড সহ খাল খনন কার্যক্রম। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ক্ষমতা গ্রহণের 2 মাস পূর্তি উপলক্ষে ব্রিফিং। প্রেস উইং এর এই আয়োজনে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন, যেখানে উঠে আসে সরকারের বিভিন্ন উদ্যোগ আর প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন দেশের মানুষের সে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে এনেছেন। সরকারের ভুল ত্রুটি তুলে ধরা ও জনকল্যাণকর উদ্যোগের পাশে থাকতে সাংবাদিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। এ সময় বিরোধী দলের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। ফ্যাসিবাদের দীর্ঘ সময় এবং গত প্রায় 1.5 বছরের অন্তর্বর্তী সরকারের সময় একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে বহুমুখী অপপ্রচারে লিপ্ত থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য সচেতন নাগরিক প্রচারণার বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তুলেছেন। সরকার যে সমস্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে, বিরোধী দল সেই কাজের জন্য সামগ্রিকভাবে কমছেই না রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সামনে দীর্ঘ লাইন আর জনমানুষের ভোগান্তি। গভীর রাত থেকে সিরিয়ালে দাঁড়ান গ্রাহকরা। 12 থেকে 13 ঘন্টার অসহ্য অপেক্ষার পর যতটুকু তেল মেলে তা দিয়ে চলা যায় না একদিনও। অপেক্ষমান গাড়িগুলোর কারণে সড়কে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি ক্ষুব্ধ গ্রাহকদের। রাইড শেয়ার করেন মোহাম্মদ কাউসার। দৈনিক তার জ্বালানি লাগে 4 থেকে 5 লিটার, অথচ 8 থেকে 9 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যেটুকু জ্বালানি পাচ্ছেন তাতে টেনে টুনে চলে একদিন। পরদিন আবারও দাঁড়াতে হয় লাইনে। এতে কর্মঘণ্টা আর রোজগার দুটোই কমছে। এখন 500 টাকা করে দিলে তো একদিন যাচ্ছে। আমি তো রাইড শেয়ারিং করলে তো দেখা যাচ্ছে 500 টাকা তেলে একদিন যাবে। ফিলিং স্টেশনগুলোর সামনে হাজারো মানুষের ভোগান্তি এখন নিত্যকার চিত্র। কাঠ ফাটা রোদে 12-13 ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা, তাও পাম্পে মজুদ তেল পাবেন কিনা সেই নিশ্চয়তা নেই। দীর্ঘ অপেক্ষায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। আমি হচ্ছে হার্টের রোগী, এখন পর্যন্ত কিছু খেতে পারি নাই। তাহলে এই অবস্থা আমার কি হওয়া উচিত? তারপরেও এরা তেল দিতে সম্পূর্ণ তেল আমরা পাচ্ছি না, কাঙ্ক্ষিত তেল পাচ্ছি না। খাওয়া দাওয়া কালকে না খাই আইছিলাম, হোটেলে এখানে খাইছি। তেল ভরতে যায় 6 থেকে 7 ঘন্টা চলে যাচ্ছে। যে টাইমে মানুষ ইনকাম করবে ওই টাইমটা তেলের ভরার পিছনে আর কি ব্যয় হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট কি স্টেপস নিচ্ছে আই হ্যাভ নো আইডিয়া। 2 দিন পর শুনতেছি জাহাজ আসতেছে, জাহাজ আসতেছে, জাহাজ আসতেছে, বাট